এটা হচ্ছে কি আমাদের একটা, লাইক এটা ছিল আমাদের মেইন সার্কিট। এটা ফুল ব্রিজ রেকটিফায়ারের সার্কিট, ঠিক আছে। তো এই সার্কিটে খেয়াল করে দেখ যে লাইক আমাদের কি কি আছে। তো এই যে আমাদের একটা ডায়োড আছে, D4 একটা ডায়োড, D1 একটা ডায়োড, D2 ডায়োড, D3 ডায়োড, টোটাল চারটা ডায়োড আছে, ঠিক আছে। চারটা ডায়োডের মাঝে এসি কারেন্ট দেখেছে যে এটা হলো আমাদের এসি কারেন্ট, এই যে এটা হলো আমাদের এসি কারেন্ট, যেটা হলো এসি কারেন্ট। এসি কারেন্ট থেকে আমাদের একটা পয়েন্ট আসছে এতে, আর একটা পয়েন্ট আসছে ডিতে। এখন এ পয়েন্ট থেকে দেখ দুইটা ডায়োড বের হয়েছে, এই যে নিচের চিত্রটা খেয়াল করে দেখ, এ পয়েন্ট থেকে দুইটা ডায়োড গেছে, একটা ডায়োড থেকে এ থেকে বিতে গেছে, একটা ডায়োড এ থেকে সিতে গেছে। এখন কথা হলো সাদা মাথাটা কোথায় থাকবে, সাদাটা কি এর দিক দিয়ে মুখ করে থাকবে নাকি সি এর দিক দিয়ে মুখ করে থাকবে, এটা এখন দেখ। এ এ আর সি এর মাঝখানে দেখ, এ আর সি এর মাঝখানে যে লম্বা দাগটা আছে, লাইক এই যে এটা যে লম্বা দাগটা যে আছে, এই যে লম্বা দাগটা, এই যে লম্বা দাগটা যে আছে, এই লম্বা দাগটাই হলো সাদা দাগ। তার মানে সাদা দাগটা এর দিকে মুখ করে থাকবে, ঠিক আছে, এর দিকে মুখ করা আছে। আবার এ থেকে যে বিতে গেছে সেখানে আমাদের সাদা দাগটা বি এর দিকে মুখ করে আছে, শেষ। আবার বি থেকে দিতে দেখ, বি থেকে ডিতে আমাদের সাদা দাগটা আমাদের বি এর দিকে মুখ করে আছে, এবং সি থেকে ডিতে আমাদের দাগটা আমাদের ডি এর দিকে মুখ করে আছে, ঠিক আছে, আমরা ডি এর দিকে মুখ করে দিলাম। এখন প্লাস মাইনাস পরে বুঝাচ্ছি। এখন এই যে আমাদের এটার যে মানে কি সেটা আমি দেখাচ্ছি, লাইক একটা মিনিট। এখন এই যে আমাদের ইটা যে আছে, এই যে দেখাচ্ছি প্লাস মাইনাস কোনটা। এই যে সাদা দাগটা হলো, সাদা যে দাগটা সেটা হলো ক্যাথোড মাইনাস, আর যে কালো অংশটা হলো সেটা হলো অ্যানোড পজিটিভ, ঠিক আছে। এটা হলো আমাদের পজিটিভ আর নেগেটিভের ইয়া। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের এই সার্কিটটা হয়ে গেছে, এখন আমাদের সার্কিটটা যখন যেহেতু আমাদের হয়ে গেছে, এখন আমরা আসবো যে লাইক এটাকে আমরা কিভাবে সার্কিটে কনভার্ট ব্রেডবোর্ডে বসাইতে পারি, ঠিক আছে। প্রথমে আমাদের এই সার্কিটটা খেয়াল করতে হবে, সেটা হলো গিয়া এই যে এই সার্কিটটা খেয়াল এই যে এই সার্কিটটা খেয়াল করতে হবে। এই সার্কিটের মধ্যে দেখি এই উপরে যে সার্কিটটা আছে, সেই উপরের সার্কিটটাকে আমরা জাস্ট নিচে একটু সুন্দর করে রাখছি, মানে চার কোনা করে রাখছি, যেন আমরা ব্রেডবোর্ডে সবগুলা বসাতে পারি। এ থেকে একটা ডায়োড বিতে গেছে, এ থেকে একটা ডায়োড সিতে গেছে, আবার বি থেকে একটা ডায়োড দিতে, সি থেকে আরেকটা ডায়োড দিতে গেছে, টোটাল চারটা ডায়োড। এবং এ আর সি দেখাচ্ছি। এবং এই যে এ এ পয়েন্ট আর ডি পয়েন্ট, এ আর ডি পয়েন্টের মাঝে একটা এসি সিগন্যাল আছে, যে এখানে উপরে উপরে ডায়োড আমরা দেখতে পাচ্ছি। এই যে এ আর ডি, এই দুটো মাঝখানে একটা এসি সিগন্যাল আছে। আর বি আর সি এদের মাঝে তোমার একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর আছে, ঠিক আছে। এটা হলো আমাদের রেকটিফায়ারের আর একটা কি বলে সার্কিট। এখন এই সার্কিট দেখে দেখে আমরা চিত্র আঁকবো। কিভাবে আমি বলতেছি, এক মিনিট। এখন আমরা চিত্র আঁকা শুরু করি। হ্যাঁ, ব্রেড বোর্ডে বসাবো আর কি। ওকে। আমি গেছি, রিমুভ করতেছি। ঠিক আছে। তো এখন আমরা আসি কিভাবে এটা ডিজাইন করব। তো প্রথমে ডিজাইন করার জন্য আমাদের একটা ব্রেডবোর্ড নেই, একটা ব্রেডবোর্ড নেওয়া আছে, এই যে একটা ব্রেডবোর্ড নেওয়া আছে, ঠিক আছে। ব্রেডবোর্ড থেকে আমাদের দুইটা এসি সিগন্যাল লাগবে, আচ্ছা ঠিক আছে। আমরা ধরি যে এখান থেকে আমরা একটা এসি সিগন্যাল নিলাম, এটা লাইক একটা মিনিট। প্রথম আমরা এই যে এখানে একটা এসি সিগন্যাল নিলাম, এখান থেকে একটা এসি সিগন্যাল আমরা নিলাম, এবং আরেকটা এসি সিগন্যাল নিলাম আমরা এখানে। একটা স্টপ করি। আচ্ছা, এসি সিগন্যাল নেওয়ার আগে আমরা ডায়োড গুলো আগেই করি, স্থাপন করি। আচ্ছা, এখন আমরা লাগবে ডায়োড, লাগবে এখন আমাদের। ওকে। ডায়োড এখন আমরা টোটাল চারটা ডায়োড লাগবে, আগে চারটা ডায়োড নিই আগে। এখন আমরা চিত্রটা আবার খেয়াল করে দেখি যে চিত্রতে আমাদের কি ছিল। তো চিত্রতে আমাদের যদি আমরা খেয়াল করে দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে প্রথমে আমাদের এই যে এ পয়েন্ট থেকে দুইটা ডায়োড গেছে, একটা ডায়োডের মুখ বি এর দিকে, একটা ডায়োডের মুখ এর দিকে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা তাহলে দুইটা ডায়োড আগে বসাই ইয়াতে, চিত্রতে। ওকে। তো প্রথমে আমাদের এ পয়েন্ট থেকে আমরা, হ্যাঁ, তো প্রথমে আমরা এ পয়েন্ট নিই, ধরি যে এটা হলো আমাদের এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে আমাদের দুইটা ডায়োড গেছে, এই যে, ঠিক আছে। এখন আমাদের এ পয়েন্ট কোনটা, আমি বলছিলাম যে এই যে রো গুলা যে আছে, যে রো গুলা, এই রো গুলার সাথে একটা তার নির্দেশ করে। তার মানে দেখো, এই যে আমাদের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু এ পয়েন্ট থেকে একটা ডায়োড গেছে ইয়ার দিকে, বি এর দিকে, আরেকটা ডায়োড গেছে সি এর দিকে। আমি যদি ইয়া রাইট, হ্যাঁ, একটা ডায়োড গেছে বি এর দিকে, একটা ডায়োড গেছে সি এর দিকে। এবং বি এর দিকে যে ডায়োডটা গেছে সেই ডায়োডের মুখ বি এর দিকে, এবং সি থেকে যেটা আছে সেই ডায়োডের মুখটা এর দিকে। তার মানে আমরা যদি দেখাই যে
ধরে নে এই যে এটা হলো আমাদের এই যে একটা ডায়োডের মুখ এর দিকে, যেটা ডায়োডটার মুখ এই দিকে সেটা হলো সি, যে তার মানে যে এই পয়েন্টটা হলো সি, এটা হলো সি পয়েন্ট। আর আরেকটা ডায়োডের মুখ ছিল আমাদের বি এর দিকে, এটা হলো বি পয়েন্ট। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এই যে এটা হলো বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা হলো সি পয়েন্ট, আর এটা হলো এ পয়েন্ট। এখন আমরা নতুন আরো দুটা ডায়োড নিব। তখন আমরা এই যে এটা যে আমাদের এই যে যে বি পয়েন্টটা আছে, এই বি পয়েন্ট থেকে আমাদের আরেকটা ডায়োড লাগবে। সেই ডায়োডটা যদি আমরা দেখি, এই যে এই বি পয়েন্ট থেকে আমাদের আরেকটা ডায়োড দিতে গেছে, এবং ওই ডায়োডের মুখটা বি এর দিকে। ঠিক আছে, আমরা তাহলে করি আরেকটা ডায়োড দেই। এই যে এটা হলো বি এর ডায়োড, বি থেকে আমরা আরেকটা ডায়োড দিই। এই যে, এবং বি এর যে ডায়োডটা আছে, সেই ডায়োডটা যদি আমরা দেখি যে এটা বি এর দিকে মুখ করে, অর্থাৎ সাদা দাগটা এটা বি এর দিকে মুখ করে আছে, তাহলে সাদা দাগটা বি এর দিকে মুখ করে দিই। হ্যাঁ, বেশি ঘুরে গেছে। এই যে এটা বি এর দিকে মুখ করে আছে। এখন আমরা এটাকে ইয়াতে নেই। এই যে এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট। এখন আমরা এই যে বি আর সি এর মাঝে আমাদের আরেকটা ডায়োড যাবে। এই যে আরেকটা দিলাম, একটা ডায়োড। এই যে শেষ, আমাদের সার্কিট কমপ্লিট। এখন যদি আমরা সার্কিটটা আগের সাথে যদি কম্পেয়ার করে দেখি, তাহলে যদি আমরা দেখতে পারবো যে কি বলে এটাকে, আমরা আরেকবার দেখি যে লাইক প্রথমে আমাদের ছিল এ পয়েন্ট থেকে একটা গেছে বি এর দিকে। আমরা দেখি এ থেকে বি এর দিকে ম্যাচ করছে কিনা। এই যে এটা ছিল আমাদের এ পয়েন্ট, এ থেকে একটা পয়েন্ট গেছে বি এর দিকে, যেটা সাদা দিকটা ছিল বি এর দিকে মুখ করে, এই যে সাদা দাগ, সাদা দাগটা বি এর দিকে মুখ করা আছে। ঠিক আছে, ওকে, ডান। এবং আরেকটা ডায়োড গেছে এ থেকে সি এর দিকে, এবং ওই সি এর দিকে যে ডায়োডটা গেছে সেটা সাদা দাগটা ছিল এর দিকে মুখ করে, ওই যে সাদা দাগটা সি এর দিকে মুখ করে আছে, ওকে, ডান। এবং সি থেকে এদিকে সাইডটা ডায়োড ডি এর দিকে, এই যে সি ডি এর মাঝে ডায়োড, এই সি ডি এর মাঝে ডায়োডটার সাদা দাগটা ছিল ডি এর দিকে মুখ করে, ডি এর দিকে মুখ করে, যদি আমি রাইট হই। এই যে ডি এর দিকে, এই যে ডি এর দিকে, ডি এর দিকে মুখ করে আছে, ডি এর দিকে সাদা দাগটা ডি এর দিকে মুখ করেছে। ঠিক আছে, এবং লাস্ট ডায়োডটা আমাদের, এই যে লাস্ট ডায়োডটা ছিল যে এটা, তার মানে যে এটা ছিল আমাদের এ পয়েন্ট, এটা হলো, এটা হলো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই যে ডি পয়েন্ট। আমাদের চারটা পয়েন্ট দেওয়া শেষ। এখন আমরা আসবো যে এসি কারেন্টটা কোথায় আমাদের লাগাবো। তো আমরা যদি এখন চিত্রটা আরেকবার যাই, যে এসি পয়েন্ট কার কার মাঝে ছিল। এসি পয়েন্ট আমাদের ছিল এ পয়েন্ট আর ডি পয়েন্টের মাঝে এসি সিগন্যাল। আচ্ছা, তাহলে সমস্যা নেই। এ আর ডি এর মাঝে এই যে এটা ছিল আমাদের এ পয়েন্ট। তো এখান থেকে আমরা একটা তার নিই, তার নিয়ে যে এসি সিগন্যাল, এই যে একটা এসি কানেক্ট করে দিলাম, এবং এই যে এটা ছিল আমাদের ডি পয়েন্ট। তো ডি পয়েন্ট থেকে আমরা একটা তার নিই, যে লাইক ডি পয়েন্ট থেকে আমরা একটা তার নিচ্ছি, এই যে আমাদের এসি সিগন্যাল হয়ে গেছে। এখন এই সার্কিটটা আমরা বোঝার চেষ্টা করি। আমি আগেই বলছিলাম যে একটা ব্রেডবোর্ডের এই যে এই রোগুলো একটা তার দিয়ে যুক্ত আছে, তাই না? মানে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট সবগুলো একটা সিঙ্গেল পয়েন্ট নির্দেশ করবে। তার মানে এই পয়েন্ট থেকে আমরা একটা তার এসি সিগন্যাল নিলাম, এবং এই যে ডি পয়েন্ট থেকে এই যে একটা তার নিয়ে এই যে এসি সিগন্যাল নিলাম। ঠিক আছে, ওকে, এটা হলো আমরা ডিসি সিগন্যাল নিলাম। না, এসি সিগন্যাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি। আমি সবাইকে আনমিউট করতেছি, কোনো কোশ্চেন থাকলে বলিস, তার 1 মিনিট। উল্টা পাল্টা কথা কইস না, দাঁড়া আমি তোদের আনমিউট করতেছি 1 মিনিট। ওকে, এখন তোরা কি করতে পারবি? তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার বল। তুই ওইখানে যাই বলো তাহলে। একজন একজন করে বলি। ওকে, এনে কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে? আনমিউট করতে পারো, তখন আনমিউট করতে পারবি। মামা তুই আগাই যা, কোশ্চেন নাই। আচ্ছা, বলতেছি। এখন আমাদের ছিল, এই যে দেখ আমি আবার একটু রিক্যাপ করি। এটা ছিল এ পয়েন্ট আর এটা ছিল ডি পয়েন্ট, এ আর ডি এর মাঝখানে একটা এসি সিগন্যাল আসবে। এখন এসি সিগন্যালটা কই থেকে আসবে? এসি সিগন্যালটা আসবে ট্রান্সফরমার এই থেকে। মামা এই একটা জিনিস বলতো। ট্রান্সফরমারটা আমার, এই মামা হ্যাঁ, মামা হ্যাঁ, এই একটা জিনিস বলতো হ্যাঁ, যে বল। সাদা সাদা সাইডটা কি পজিটিভ নাকি সাদা সাইডটা নেগেটিভ? আর সাদা সাইডটা তোর নেগেটিভ, সাদা সাইডটা নেগেটিভ। আচ্ছা, সাদা সাইডটা নেগেটিভ না? আর এরপরে হ্যাঁ, এই কি তাহলে এইটা শেষ মানে ফুল ব্রিজ শেষ? না একটু একটু কি বাকি আছে, ফুল না ব্রিজ? একটু বাকি আছে। আচ্ছা, শেষ কর তাহলে একবারে, এরপর হ্যাঁ, হ্যাঁ, রিক্যাপ করিস। হ্যাঁ, ওকে, 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 ঠিক আছে। এ আর ডি এর মাঝখানে আমরা এসি সিগন্যাল দিয়ে দিলাম। এখন আসবো ডিসি সিগন্যাল। ডিসি সিগন্যালটা হবে বি আর এই যে সি এর মাঝখানে। ওকে, তো আমরা বি, এই যে এটা হলো বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে আমরা একটা তার নিই, তার নিয়ে আমরা এখানে আসি। এটা তারের কালারটা বদলাই দিই, লাল কালার। আর আরেকটা পয়েন্ট ছিল সি এর মাঝখানে, তো সি থেকে আমরা আরেকটা তার নিয়ে আসি।
এই যে এই দুটা লাল তার হলো আমাদের ডিসি সিগন্যাল, ঠিক আছে? এই দুটার মাঝখানে আমরা একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর তো প্যারালাল করে কানেক্ট করব, ঠিক আছে? ওকে, তো আমরা এখন একটা নিয়ে আসি, এটা ধর একটা কি বলে, একটা একটা ক্যাপাসিটর নিয়ে আসি সবার প্রথমে। এই যে ক্যাপাসিটর, এখন তোরা দেখ ক্যাপাসিটরটা আমাদের থাকতে হবে প্যারালালি, তাই না? প্যারালাল থাকতে হবে, ঠিক আছে, ওকে। আমি এটা একটু ঘুরাই নিই। ওকে, এই যে এটা হলো আমাদের একটা ক্যাপাসিটর, ক্যাপাসিটর আমাদের থাকবে প্যারালাল, ঠিক আছে? এই যে, তো ক্যাপাসিটরের দুইটা তার দেখ, এই তারটা এটার সাথে কানেক্টেড, কারণ আমি আগেই বলছি রো গুলা সব একটা সিঙ্গেল তার নির্দেশ করে। এই তারটা কিন্তু এখনো কানেক্ট হয় না, তার মানে এটাকে আমরা কানেকশন দিতে হবে, তাই না? ওকে, তো এটাকে আমরা কানেকশন দিই, যেখান থেকে একটা তার নিয়ে আসি এখানে, একটা তার নিয়ে আসি এখানে, হ্যাঁ, আবার একটা তারে যেখান থেকে এটা কানেক্ট করে দিই। এই তো, হ্যাঁ, কানেকশন হয়ে গেছে। এখন দেখ, প্যারালাল একটা ক্যাপাসিটর কানেক্ট করা আছে এবং এই ক্যাপাসিটরের সাথে আরেকটা রেজিস্টর যে লোড আছে সেই লোডটা আমাদের কারেন্ট কানেক্ট করতে হবে। তার মানে লোডটা আমাদের এই যে এইটার মাঝে আর এইটার মাঝে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা কানেক্ট করি। আহ, এখানে আমাদের লাগবে একটা রেজিস্টর। এই যেটা হলো আমাদের একটা রেজিস্টর, ঠিক আছে? রেজিস্টরটাকে আমরা দুইটা প্রান্তে কানেক্ট করি, এই প্রান্তে কানেক্ট করি। আচ্ছা, এটা তো একটু ঘুরায় নি। মামা লাল তারের কাহিনীটা আরেকবার বল, আমি একটু মিস করে হ্যাঁ গেছি। হ্যাঁ, যে দাঁড়া লাল দাঁড়া, সমস্যা নেই, বুঝাবো। লাল যে ওকে, দেখ এখানে দেখ, এই যে রেজিস্টরের একটা মাথা আমাদের ডিসি এর একটা মাথার সাথে যুক্ত আছে, ঠিক আছে? আরেকটা মাথা লাগবে ডিসি এর আরেকটা মাথার সাথে, তো আমরা কানেক্ট করে দিই এই যে এই পয়েন্টটার সাথে। শেষ। এখন দেখ, ডিসি থেকে দুটা তার বের হয়েছে, যে একটা তার দুটা তার, দুটা তারের মাঝখানে একটা ক্যাপাসিটর আসছে, যে ক্যাপাসিটর প্যারালাল, এবং এই ক্যাপাসিটর সাথে আরেকটা তার আসছে রেজিস্টর প্যারালাল আছে। হ্যাঁ। মামা, ও প্যারালাল হ্যাঁ করতে হ্যাঁ কানেকশন লাল তারটা আরেকটু উপরে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, সরি সরি। শেষ। এই যে আমাদের কানেকশন হয়ে গেছে, এখন আমাদের রেজিস্টারের দুই প্রান্তে ডিসি সার্কিট, ডিসি ভোল্টেজ পাওয়া যাবে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বল, কানেকশন হয়ে গেছে। আর অসিলোস্কোপের কি তো ম্যাডামই বলে দিবে, করছে মানে করে দিবে বলছে, মানে ম্যাডামই কানেকশন দিয়ে দিবে অসিলোস্কোপ। ওকে, এখন কোনো কোশ্চেন থাকলে বল, এটা শেষ। শুধুমাত্র রিপিট করে যা, আর কিছু করার তা কারো কোনো কোশ্চেন থাকলে একটু সেই ক্লিয়ারলি বল। লাস্টের যে হচ্ছে কি কি বসাইলি এই দুইটা হচ্ছে আরেকবার রিক্যাপ কর, মানে এটা ভালো করে বুঝতে পারিনি কানেকশন গুলো। মানে ক্যাপাসিটর আর রেজিস্টর। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা আরেকবার রিক্যাপ কর। ওকে, ঠিক আছে, দেখ আমি কি বলছি। ক্যাপাসিটর আর রেজিস্টরটা প্যারালাল কেমনে? আচ্ছা, এই এটা তোমার, এই শোন, এটা ওই হ্যাঁ, সার্কিট আছে, ছবির এটা সাথে সার্কিট কম্পেয়ার আছে। করে লাল তারটা আবার বুঝা। লাল হ্যাঁ তারটা, লাল তার থেকে বুঝা আবার। এই লাল হ্যাঁ, তার লার তো, থেকে বুঝা, লাল তার হ্যাঁ, তাইলে একটু বেটার। বুঝাচ্ছি বুঝাচ্ছি, ওটাকে ই করে দেখ। এই যে ডিসি সিগন্যালটা বের হয়েছে, যে এই এই যে একটা ডিসি সিগন্যাল আর এই দুইটার ডিসি সিগন্যাল আছে, এই দুইটা ডিসি সিগন্যালের প্যারালালি একটা ক্যাপাসিটর আছে, যে ক্যাপাসিটর আছে একটা, রেজিস্টর আছে একটা। এটা এখন এখানে আসি যদি, এই যে এই লাল তারদের একটা ডিসি প্লাস পজিটিভ প্রান্ত গেছে, এই লাল তার দিয়ে ডিসির নেগেটিভ প্রান্ত গেছে। এখন এই দুই প্রান্তে একটা ক্যাপাসিটর লাগবে, একটা রেজিস্টর লাগবে। এটা একটু মানে ঝাঁপিয়ে হয়ে গেছে, দেখা একবার নতুন করে কি করি। এটা মনে হয় বেকাতারা হয়ে গেছে, এই জন্য কি বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, এখন আমরা আসি, এই যে লাল তার আর এই লাল তারের মাঝে একটা ক্যাপাসিটর বসবে, আরেকটা আমাদের এই যে রেজিস্টর বসবে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা এটা হলো আমাদের ক্যাপাসিটর, এটাকে আমরা প্রথমে একটা জায়গায় বসাই, লাইক এটাকে আমরা এভাবে বসাই, একটু ঘুরাই দিই। হ্যাঁ, এই যে এটাকে আমরা ক্যাপাসিটর যে এখানে আমরা বসাইলাম, এই যে এখানে একটা বসাইলাম, ক্যাপাসিটর একটা বসলো। এখন আমরা বসবো রেজিস্টরটা যে এখানে আমরা বসাই, এখানে রেজিস্টর বসাইলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি, এই দুটা তারের মাঝখানে আমাদের এই ক্যাপাসিটর আর রেজিস্টর কানেকশন করা লাগবে। এখন দেখ,
রিসোরে যে একটা মাথা এই লালটার সাথে কানেকশন অলরেডি হয়েছে, এখন আরেকটা মাথা আমরা কানেকশন দিব ইয়ার সাথে, এই যে এই লাল তারের সাথে। এই যে এখানে দিলাম, দেখো যে এই যে এখন দেখ রিসোরের একটা মাথা লাল তারের সাথে কানেকশন হয়ে গেছে, ঠিক আছে না? এখন আমরা সেই ক্যাপাসিটরের একটা তার লাল তার সাথে যুক্ত করে দিই, শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই আরেকটা তারা যে আমাদের এই যে এটার সাথে যাবে আরেকটা তার, আর এটার সাথে এই যে এই মাথার সাথে এই মাথাটা কানেকশন হচ্ছে না কেন? এই যে এখন হয়েছে, এই দেখ ক্যাপাসিটরের একটা মাথা এই লাল তার সাথে যা এডিসি সার্কিটে গেছে, আরেকটা মাথা এই লাল তার দিয়ে এসে এখানে গেছে, ডিসি দুই মাথায় এসে গেছে, আর রেজিস্টরটা এক মাথায় আসছে আর এক মাথায় আসছে, শেষ। এখন বুঝছো কোনো কোশ্চেন? না ভাই, এখানে হচ্ছে আগান। ক্যাপাসিটর আর হচ্ছে এই যে তোর রেজিস্ট্যান্স, এই দুইটা হচ্ছে একসাথে কানেক্টেড হয়ে গেল না? লাস্টের যেটা করলি দেখতো, এই যে দুইটা একসাথে কানেক্টেড করে দিলি না? না তো, এই যে লাস্ট যে মানে এটার কানেকশনটা মানে দেখ, ক্যাপাসিটর থেকে এই যে দেখ আমার মাউসের বাউন্সটা খেয়াল করে দেখ, কার্সরটা খেয়াল করে দেখ, ক্যাপাসিটর থেকে এই যে একটা তার বের হইলো, এখানে আসলো, এখানে এসে এই যে কানেকশন হয়ে গেল, আবার আরেকটা তার এখান থেকে এসে রেজিস্টার হয়ে গেল, আবার ক্যাপাসিটর থেকে আরেকটা তার বের হয়েছে, বের হয়ে যে এখানে গেছে, এখানে রেজিস্টারের সাথে গেছে এবং যায় পরে যে ডিসি সার্কিটে চলে গেছে। বুঝছো জিনিসটা? মানে এটা কি আচ্ছা, ছোট হয়ে গেছে? এ বি সি আর ডি, এই চারটা পয়েন্ট আরেকবার একটু বল যে কোনটা কোনটা। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে যদি আমরা এটা আরেকবার রিক্যাপ করি যে এবিসিডি পয়েন্ট, তাহলে এক মিনিট। ওকে, সো এটা ছিল আমাদের সার্কিটটাকে এই দেখতে। এখানে এই আমাদের শোন, এ একটা বি। খবর হ্যাঁ। পাইলাম বাই দ্য ওয়ে। হুম। একটা খবর পাইলাম হচ্ছে কালকে নাকি, মানে জোর আইডিদের ভাইবা দিলে বেজোর আইডিদের হচ্ছে করতে দিবে এক্সপেরিমেন্ট, অথবা উল্টা, মানে ভাইস ভার্সা, মানে এক জোর বা বেজোরের মধ্যে কারো সবার ভাগ্যে এক্সপেরিমেন্ট করবে আর বাকি সবার ভাগ্যে ভাইবা পড়বে। আর হচ্ছে 16টা কোয়েশ্চেন, 30 মিনিট সময়। কোয়েশ্চেনের ক্যাটাগরি হচ্ছে মনে করে যে গ্রাফ গ্রাফ আঁকতে দিবে, হুম। অথবা বলবে হচ্ছে মনে কর ডেফিনেশন লিখতে দিবে, মনে কর এসি মানে এই যে হাফ ব্রিজ রেকটিফায়ার কাম কি, ফুল ব্রিজ রেকটিফায়ারের কাম কি, ওইটার মধ্যে মেইন পার্টস কি, এইটার হুম। এটার জন্য কয়টা ডায়োড লাগে, অথবা মনে করো যে তার মাপার ফর্মুলা কি, বা তার মাপার ওটা কেমনে মাপে, এডি হুম। এডি এরকম টাইপের। 16টা কোয়েশ্চেন, কানেকশন 30 মিনিট সময়। কানেকশন দেওয়া লাগবে না? কানেকশন কি দিয়া লাগবে? ওটা তো এক্সপেরিমেন্ট পড়লে তুই দিবি, তোর ভাইবা পড়লে আ- কি কানেকশন দিবি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝছি আচ্ছা বুঝছি। মানে আলটিমেটলি এগুলা তো তোর জানা লাগবে, এগুলা থেকেই তো কোশ্চেন করবে। এগুলা দেখ। মানে এই আচ্ছা, আমার যাদের যেটা ভাইবা পড়াইতেছে হবে এটা হচ্ছে তাদের হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট হবে না? হ্যাঁ, এক্সপেরিমেন্ট বড়াচ্ছি আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে একটা উষ্ণ কাজ করি। যারা হচ্ছে জাস্ট আচ্ছা, ভাইবা দিবে আচ্ছা, আচ্ছা, শোন তাদের শোন। এক্সপেরিমেন্ট হবে না, আর আচ্ছা যারা মামা, এক্সপেরিমেন্ট করবে তাদের ভাইবা হইব না নাকি? এটা এটা তাহলে এটা বুদ্ধি আছে, এটাই শোন এটাই। শোন শোন, দাঁড়া দাঁড়া, এক্সপেরিমেন্ট এটা শেষ করি, 5-10 মিনিটের মধ্যে শেষ করি, শেষ করার পর ওই যে সামনে আইপ্যাড দিয়া ভাইবার কোশ্চেন গুলো দেখি নাকি? হ্যাঁ, এক কাজ কর, হ্যাঁ আমার হ্যাঁ, কাছে এটাই কর। জেমিনাই প্রো, শোন আমার কাছে জেমিনাই প্রো আছে তো। শামিম আসোস এই এই ও, গ্রুপে? আছে আছে, হলে সাইডে আছে। শামিম আছে? ও, এই আছে, শামিম আমার মামা, সাইডে আছে। তোর কাছে জেমিনাই প্রো আছে? তোর কাছে যদি না থাকে আমার কাছে আছে। তুই আমার একটা প্রম্পট লেখা দে, আমি সব এক করে কোয়েশ্চেন মেশন বানাই তো করে পিডিএফ বানাই দিয়ে দিতেছি। ওকে, ওকে, দে তাহলে ওটা ওটা তাহলে দে। হ্যাঁ, ঠিক মানে আছে। আনাস তুই এইটা কর, এইটা কর, যাদের পড়বে তারা কি করবে? আরে আচ্ছা, ঠিক ওইটা আছে, আমি করা, তাহলে এটা। ওইটা পড়বে না। আরে কোয়েশ্চেন তো সবার পড়বে, কোয়েশ্চেন সবার। প্রথমে 30 মিনিট হচ্ছে সেটা লেখে রিটেন, এরপরে ভাগ হয়ে যাবে, ভাই এরপরে তো, যারা ভাইবা দিবি ওরা ভাইবা দিবি, যারা এক্সপেরিমেন্ট করবে ওরা এক্সপেরিমেন্ট হ্যাঁ, করবি। ওইটা রেডি কর আপাতত, তো এটা এক্সপেরিমেন্ট শেখা লাগবে, পর আমাদের তো এক দলের তো করতেই হইবে এটা। হ্যাঁ, ওটা কর কর কর, এটা কর, সমস্যা নেই। আচ্ছা, ঠিক দে আছে, দে আনাস কর, সময় নষ্ট করে না। তাইলে তাইলে এখানে যদি আমরা এটা আরেকবার রিক্যাপ করি যে এ বি সি ডি পয়েন্টটা কি ছিল, তাহলে এটা যদি আমরা দেখি তাহলে একটা মিনিট। এই যে এটা ছিল আমাদের মেইন সার্কিট, আমাদের সবকিছু দেখতে হবে মেইন সার্কিট থেকে কি কি আছে সেটা। এই দেখ মেইন সার্কিটে, দেখ মেইন সার্কিটে যে এটা হলো আমাদের এসি সিগন্যাল থেকে একটা তার আসে এ পয়েন্টে গেছে, এই যে একটা তার এসে এ পয়েন্টে গেছে, ঠিক আছে। আর একটা তার এসে গেছে ডি পয়েন্টে, এই যে আরেকটা যে তার এসি সিগন্যাল থেকে একটা এসে ডি পয়েন্টে গেছে, যেটা হলো ডি পয়েন্টে গেছে, ঠিক আছে। এখন এ পয়েন্ট থেকে দুইটা ডায়োড গেছে, একটা থেকে এ থেকে সি থেকে, আরেকটা ডায়োড গেছে এ থেকে বি তে। এ থেকে সি তে একটা ডায়োড গেছে, তাই না? এখন কথা হলো ডায়োডের সাদা মাথাটা কোন দিকে থাকবে আর কালো মাথাটা কোন দিকে থাকবে।
যদি আমরা মেন সার্কিটে খেয়াল করে দেখি, মেন সার্কিটে যে এসির মাঝে যে ডায়োড আছে, D4 ডায়োড, সেই D4 ডায়োডের এই যে মাথাটা মানে লম্বা করে যে মাথাটা আছে, সেই মাথাটা এর দিকে মুখ করে আছে। এই জন্য আমরা এই সাদা দাগটা এর দিকে মুখ করে দিছি। এই জন্য আমাদের একটা এসি পয়েন্টের মাঝে এভাবে ডায়োড আসে। অনুরূপ ভাবে সিডি এর মাঝখানেও ডায়োডের কম্বিনেশনটা এভাবে, বিডি এর মাঝেও কম্বিনেশনটা এভাবে, এবি এর মাঝেও কম্বিনেশনটা এভাবে। মানে এই উপরের যে চিত্রটা আর নিচের চিত্রটা সেম, খালি আমি জাস্ট এটাকে ছিল একটু ডায়মন্ড শেপের ছিল, এটাকে আমি একটা স্কোয়ার শেপের করে দিছি। এবং পয়েন্ট কিন্তু আমাদের সেম আছে। এ আর ডি পয়েন্টের মাঝখানে এসি সিগন্যাল ছিল, ডিসি সিগন্যাল। আর বি আর সি এর মাঝখানে ছিল ডিসি সিগন্যাল। এই যে দেখ, বি আর সি এর মাঝখানে ছিল ডিসি সিগন্যাল। এবং ডিসি সিগন্যালের মাঝখানে ক্যাপাসিটর আর রেজিস্টর ছিল। এই যে দেখ, একটা ক্যাপাসিটর দিছি, একটা রেজিস্টর দিছি, তাই না? এখন এটাই কিন্তু আমি এই যে ওই ইয়াতে আছি, এ আর ডি এর মাঝখানে এসি সিগন্যাল। এই যে দেখ, এই যে এটা হলো যে এ পয়েন্ট, এই যে এটা হলো যে এ পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট। আর এই যে এটা হলো দুইটা সবুজ তার, দুইটা সবুজ তার দ্বারা বোঝাচ্ছে এসি সিগন্যাল। এই যে আরেকটা এই যে এটা হলো ডি পয়েন্ট। এ আর ডি এর মাঝখানে এসি সিগন্যাল দিছি। এই যে একটা এসি সিগন্যাল, একটা এসি সিগন্যাল, আর একটা আরেক মাথা হচ্ছে গিয়ে এটা। আর বি আর সি এর মাঝখানে হচ্ছে ডিসি সিগন্যাল পাবো। এই যে বি পয়েন্ট আর এটা হলো সি পয়েন্ট, এই দুইটার মাঝখানে ডিসি সিগন্যাল পাবো। এবং এই ডিসি সিগন্যালের আমরা একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর প্যারালালি কানেক্ট করে দিচ্ছি, শেষ। এটাই হলো আমাদের কানেকশন। আর এখানে আরেকটা ছোট্ট একটা কথা, যে এই যে এসি সিগন্যালটা আছে, এই এসি সিগন্যালটা আমরা লাগাবো কই? এই এসি সিগন্যালটা আমাদের লাগাতে হবে একটা ট্রান্সফরমারের সাথে। এটা আমার এখন এখানে নাই, এই সেমিলোডারে নাই। তো এটা ম্যাডামকে দেখাইলে আই গেস বুঝাই দেওয়ার কথা, যে ট্রান্সফরমারটা তো ওরাই দিবে। তো ট্রান্সফরমার থেকে দুটা তার বের হয়ে আসবে, দুইটা তারের সাথে এই যে এ একটা তার, এই যে এ একটা কানেক্ট করবো, আরেকটা কানেক্ট করবো এটার সাথে। ঠিক আছে, শেষ। এখান দিয়ে এসি সিগন্যাল আসবে, আর এই যে দুইটা লাল তার দিয়ে আমাদের ডিসি সিগন্যাল বের হবে। এই যে এটাই হলো আমাদের পুরো সার্কিট। এটা নিয়ে আর কোনো কারো কোনো কোশ্চেন আছে? আমার কোন তার না দিয়ে ডিসি না না না, সিগন্যাল বের হবে? ডি সিগন্যাল বেরোবে দুইটা লাল তার সামনে দিয়ে। আগা, সামনে এই যে আগা। এই লাল তার দিয়ে একটা ডি সিগন্যাল বেরোবে, এটা দিয়ে মানে এই যে দুইটা লাল তার না, দুইটা লাল তারের একটা হবে ডিসি সিগন্যালের পজিটিভ, আর একটা হবে ডিসি সিগন্যালের নেগেটিভ, শেষ। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। বুঝছি। আরো কোনো কোশ্চেন? কি? হ্যাঁ, এসির এখানে একটা ভালো কোশ্চেন, এসির লাইনটা আসবে কোথা থেকে? এসির লাইনটা আসবে ট্রান্সফরমার থেকে। এই যে একটা ট্রান্সফরমারের যদি আমি দেখাই, যে একটা ট্রান্সফরমার তোমাদের ইয়াতে ছিল ল্যাবে। হ্যাঁ, ট্রান্সফরমার ল্যাবে দেখাইছিল, ট্রান্সফরমারটা তো এখানে নাই, দেখাইতে পারছি না। ট্রান্সফরমার থেকে দুইটা তার বের হয়, ওই দুইটা তারের একটা সবুজের, এক নাম্বার সবুজের সাথে কানেক্ট করতে হবে, একটা তারে যে 2 নাম্বার সবুজ তারের সাথে কানেক্ট করতে হবে। ওটা এখানে নাই দেখে দেখাতে পারছি না আর কি। ওকে, আর কার কোনো কোশ্চেন এক্সট্রা? না, ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের আগে শেষ। এখন আমরা যাই কেসিএল। কেসিএল এর আগে এটা আমাদের শেষ। তাহলে আমি এটা মুছে দিলাম, স্ক্রিনশট মেরে রাখি একটা। ছবি স্ক্রিনশট বা ছবি দে কেউ, তুল। আনাস তুই স্ক্রিনশট তুললে গ্রুপে দিয়ে দে। ওকে। আমার স্ক্রিনশট তুলে সবগুলার একবারে পিডিএফ করে গ্রুপে দিয়ে দিস, বারবারে না দিয়ে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এটা গেল আমাদের এই কি বলে, ফুল ব্রিজ রেকটিফায়ার। এখন আমরা আসি ওহমস ল। হ্যাঁ। কেবিএল কেসিএল। ঠিক আছে।
আচ্ছা এখন এটা কথা, এখন কি ওই কেসিএল বোঝানোর আগে কি ইয়া বোঝানো বেটার হবে? লাইক থিওরি কোশ্চেন গুলো বোঝানো বেটার হবে নাকি? হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমি থিওরি বলি থিওরি একটা একটা তুই এগুলো বুঝাই ফেল একটা একটা মামা। তুই শেষ কর, ওই একটার হ্যাঁ, উপরে কি কি ভাই থিওরি আগে কোশ্চেন হইতে থিওরি পারে থিওরি ওইটা পড় থিওরি আবার। আবার বুঝি নাই কি। একটা একটা থিওরি ল্যাব শেষ থিওরি ই থিওরি শেষ কর এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্টের উপর কি কি কোশ্চেন হইতে পারে ওইগুলা আলোচনা। না না, এখন রেক্টিফাই পড়াইছে না, রেক্টিফাই নিয়ে বইলা ফেল। এটা একটা ভালো। যে তাহলে রেকটিফায়ারের কোশ্চেন গুলো বলি, তাহলে এটাই ভালো। এটা কোনো ই থাকলে ভালো হয়, আইপ্যাডটা থাকলে। একটা টরেন্ট থেকে এক্সপেরিমেন্ট সি, থাকে একটা থিওরি। কেসিএল। এটা ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। আচ্ছা ঠিক আছে। এটা ভালো এই বুদ্ধি এই দিছস। এইটা এখন প্রায় শেষ হয়ে যাবে, লাইক দিয়ে এই যাও। মিটিংটা শেষ হয়ে যাবে। তাহলে মিটিংটা শেষে আমি কেসিএল স্টার্ট করি, এটাই ছিল লাস্ট, বাকিগুলো তো ইউটিউবে আপলোড করে দিছি। না, তাহলে এই মিটিং আমি কেসিএলটা রেডি করি, রেডি করে কেসিএলটা বুঝাই, তারপরে থিওরি কোশ্চেন গুলো বুঝাই, তাহলে এটাই ভালো হইব। কেসিএল কেসিএল। আমরা কি পরে সেম লিঙ্কে জয়েন দিব?